হাই নমস্কার, আমি অশোক আর অশোক বিয়ন্ডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি কোনো মোটিভেশন দিতে আসিনি, কিন্তু আজকে আমাদের লাইফের এমন 4টে পিলার নিয়ে কথা বলবো যে পিলারগুলো মজবুত করা আমাদের প্রত্যেকের প্রয়োজন। অনেক সময় হয় না, ধরুন আমাদের কেউ কিছু বললো, আমাদের খুব গায়ে লেগে যায়, আমরা ডিমোটিভেট হয়ে গেলাম, বা কিছু এক্সপেক্ট করেছিলাম কারো কাছ থেকে বা কোনো কিছু, সেটা পেলাম না, ভেঙে পড়লাম। কোনো ঘটনা ঘটে গেল লাইফের, সেখান থেকে কোনোভাবেই কাম ব্যাক করে আসতে পারছি না, আমরা ওই পাস্টেই পড়ে আছি। তো এই ধরনের নানাবিধ ঘটনা ঘটে, যার জন্য আমাদের লাইফের সময় অনেকটা সময় চলে যায়, এবং আমরা একটা সময়ের পর যেখানে থাকা উচিত আমরা সেখানে পৌঁছাতে পারি না, বা পৌঁছালেও অনেক ডিলে করে পৌঁছাই। আজকের ভিডিওতে এমন 4টে পিলারের কথা বলবো, যে 4টে পিলার আমাদের লাইফের প্রত্যেকের কাছে আছে। মানে ধরুন, এই লাইফটা যদি একটা বাড়ি হয়, এই বাড়ির অনেকগুলো পিলারের মধ্যে এই 4টে পিলার অন্যতম, আর সবার আছে, কিন্তু ম্যাটার হচ্ছে এটা স্ট্রং নেই। তো এটা কিভাবে স্ট্রং করবেন, তার আগে আপনাকে জানতে হবে যে 4টে পিলার কোনটা। অশোক বিয়ন্ডের এই ভিডিওটা আপনার ওয়ান অফ দ্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে, এই ভিডিওটা শেষ অবধি দেখুন। সো 4টে পিলারের মধ্যে সবার আগের পিলারটা হচ্ছে টলারেন্স, সহ্য ক্ষমতা। আমরা কতটা সহ্য করতে পারি। তো এখানে আমি একটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবাই ভিডিও পোস্ট করি, রিলস পোস্ট করি। তো অনেকে দেখবেন রিলস তো পোস্ট করছে, 5টা 10টা 15টা পোস্ট করছে, 50টা রিলস পোস্ট হয়ে গেছে, কিন্তু সেইভাবে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বাড়ছে না। এবার মন খারাপ হয়ে যাচ্ছে, ইস এতগুলো রিলস দিলাম, হলো না, ওর রিলসে কত লাইক, ওর রিলসে কত ভিউ। হয়তো আমরা কম্পেয়ার করি, কিন্তু দেখি না হয়তো উনি 5000টা রিলস দিয়েছে বা 500টা রিলস দিয়ে দিয়েছে, আমরা হয়তো 30টা বা 50টা রিলস দিয়েছি, এবং তাতেই আমরা রেজাল্ট এক্সপেক্ট করছি। আর যখন এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছি না, আমরা কিন্তু ওই যে ওই জার্নিটা আর কন্টিনিউ করতে পারছি না। ওই একটু যে ড্রব্যাকস আসছে, ওতেই আমরা থেমে যাচ্ছি। মানে আমাদের সেই টলারেন্স স্ট্রং, ওই পিলারটা স্ট্রং নেই। আবার অন্যভাবে যদি আমরা দেখি, যে ভোরবেলা উঠে আমি দৌড়াতে যাচ্ছি, কারণ আমার হয়তো পেটটা গামলার মতো হয়ে গেছে, হ্যাঁ, একটা পর্বত টাইপের হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে। এবার সামনে পুজো, দুর্গাপুজো আসছে, তো টার্গেট ভুঁড়িটা কমাতে হবে। তার জন্য সবাই মিলে প্ল্যান করলাম, চলো 2-3 জন মিলে যে ভোরবেলায় যাব। এবার বেশ 5 দিন 7 দিন 10 দিন ভোরবেলা উঠে খুব মর্নিং ওয়াক, জগিং, রানিং এসব করা হচ্ছে, কিন্তু 7-10 দিন পর দেখতে পাচ্ছি যে তেমন কোনো চেঞ্জেস আসছে না। আমরা কি করি, গিভ আপ করে দিই, ছেড়ে দিই, ধুর। তখন কি বলি বলুন তো, ওই এই তো ভাই খালি হাতে এসেছি, খালি হাতে যাবো, এই শরীর নিয়ে এসেছি, এই শরীর নিয়ে যাব, ওই বডি বানিয়ে কি হবে, ওই সেই তো সব ওই চিতায় যেতেই হবে, বডি ফডি করে কিছু লাভ আছে? তো বন্ধুরা, এখানেই হচ্ছে ব্যাপার, যে আপনার টলারেন্স, ওই পিলারটা কত স্ট্রং। আনটিল সাকসেস, আনটিল রেজাল্ট, আপনি কি কন্টিনিউটি রাখতে পারেন? যদি আপনি কন্টিনিউটি রাখতে পারেন, যদি আপনার এই পিলারটা স্ট্রং করতে পারেন, আপনিও জানেন, আর এটা পরিষ্কার, যে আপনি রেজাল্ট পাবেনই। কেউ হয়তো 2 মাসে পায়, কেউ 3 মাসে পায়, কারো হয়তো 6 মাস বা 9 মাস লাগে, কিন্তু কন্টিনিউ এফোর্টস দেওয়ার পরও রেজাল্ট আসবে না, এটা হতে পারে না। নেক্সট পিলার হচ্ছে ফর্টিটিউড। এবার ফর্টিটিউডটাকে আমরা কিভাবে বুঝবো, যে যদি কোনো প্রবলেমস আমাদের লাইফে এসেছে, হঠাৎ কোনো ইনসিডেন্ট আমাদের লাইফে ঘটলো, তো আমরা কতটা পিছিয়ে যাই বা কতটা নিচে নেমে যাই। অনেক সময় দেখবেন যে আমাদের হয়তো কোনো কারণে চাকরিটা চলে গেছে, বা আমরা ব্যবসায় লস করে ফেলেছি। তো 2 ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ খোঁজার চেষ্টা করে যে আমার চাকরিটা কেন গেল, আমার কি কোনো প্রবলেম আছে, নাকি অফিস লবি বা অফিস পলিটিক্সের জন্য আমি চাকরিটা হারালাম। তো যদি আমার প্রবলেম থাকে, তাহলে আমাকে লার্ন ফ্রম দ্যাট মিস্টেক্স, লার্ন ফ্রম দ্যাট গ্যাপস, কি গ্যাপ আছে। আমি ব্যবসায় ক্ষতি করলাম, আমার কি কোনো ভুল সিদ্ধান্ত ছিল, তাহলে আমাকে সেখান থেকে শিখতে হবে। আবার আপনারাই দেখবেন অনেকে আছে যারা চাকরি হারিয়ে ডিপ্রেশনে চলে যায়। ভাই এই বাজারে চাকরি চলে গেল, আমি কি করব, আমার তো ইএমআইস আছে, এই আছে ওই আছে, বা আমার ব্যবসাটা লস হয়ে গেল, নেশা ভান করে, মানে একদম অনেক পেছনে, মানে যেখানে ছিল তার থেকে হয়তো 2 বছর 5 বছর পিছিয়ে যায়। আর অনেকেই সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়, কারণ আলটিমেটলি তারা জানে যে বসে থাকলে তো সিচুয়েশন ঠিক হবে না, আমাকে কিছু করতে হবে কিছু পেতে গেলে। তো ফর্টিটিউডের এই ব্যাপারটাকে আমরা আরও একটা এক্সাম্পল দিয়ে বুঝি। দেখবেন আজকের দিনে অনেকে আমরা রিলেশনশিপে আসছি, এবং সেই রিলেশনশিপে দেখবেন যেই আমরা কোনোভাবে হয়তো আমাদের মতের মিল হচ্ছে না, বা আমরা যে এক্সপেক্ট করছি সেটা পাচ্ছি না, আমরা সঙ্গে সঙ্গে দেখবেন সেপারেশন হয়ে যাচ্ছে, আমরা ব্রেকআপ করে ফেলছি, এবং সেখান থেকেও অনেকে আছে ডিপ্রেশনে চলে যাচ্ছে, এমনকি সুইসাইড পর্যন্ত করে নিচ্ছে। তো এই পিলারটা আপনাকে কিন্তু খুব লাইফে স্ট্রং থাকতে হবে, কারণ এটা খুব কমন ব্যাপার। আমাদের হার্টবিটের মতো লাইফটাও কিন্তু, লাইফে সব সিচুয়েশনসগুলো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। তো আপনি আপনার লাইফে কিছু ঘটলে
কতটা পেছনে চলে যাচ্ছেন, কতটা নিচে নামছেন, এটা কিন্তু বা এই পিলারটা কিন্তু আপনাকে স্ট্রং রাখতে হবে। ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করবেন, কিন্তু এখনই না, কারণ আমরা এবার রেজিলিয়েন্স নিয়ে কথা বলবো। 3 নম্বর পয়েন্ট, রেজিলিয়েন্স মানে হচ্ছে ভেঙে পড়ার পর কত তাড়াতাড়ি আপনি কামব্যাক করেন। অনেকে দেখবেন যে কেটে গেলে সেই কাটা জায়গাটা, সেই ক্ষতটা অনেক দিন ধরে সময় লাগে সেটা ঠিক হতে। আবার অনেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, রাইট? দেখবেন অনেকে জ্বর হয়েছে, তার মধ্যে অফিস যাচ্ছে, পেট খারাপ, তার মধ্যে অফিস যাচ্ছে। আবার অনেকের দেখবে একটু পায়ে লেগেছে, একটু মাথা ব্যথা, না আজকে স্কুল যাবো না, আজকে কলেজ যাবো না, আজকে অফিস যাবো না, এক্সেট্রা এক্সেট্রা। তো আপনি কত তাড়াতাড়ি কামব্যাক করেন, হতাশা আসার পর যত তাড়াতাড়ি আপনি রিকভারি করবেন, প্রবলেমস আসার পর সেই প্রবলেমটাকে ওভারকাম করে বা সেই প্রবলেমটাকে বুঝে নিয়ে আপনি যত তাড়াতাড়ি এগিয়ে যাবেন, ততই কিন্তু আপনি লাইফে সাকসেস পাবেন। এটাকে যদি আমরা অন্যভাবে বলি, 3 রকমের মানুষ আমরা আমাদের মধ্যে দেখতে পাই। এক ধরনের মানুষ হচ্ছে ফ্রাজাইল, মানে যারা একটু কিছু হলেও ভেঙে পড়লো। আরেক ধরনের মানুষ হচ্ছে অ্যান্টি ফ্রাজাইল, মানে হচ্ছে তারা কিন্তু সহজে ভাঙবে না, হয়তো ভাঙবে অনেক কিছুর পরে। আর আরেক রকমের মানুষ হচ্ছে কিন্তু এই অ্যান্টি ফ্রাজাইলেরও এক ধাপ উপরে, মানে যবে তার কাছে চ্যালেঞ্জেস এসছে, যখন সে প্রবলেমে পড়েছে, সে আরও স্ট্রং বাউন্স ব্যাক করেছে। মানে ধরুন আপনি তার কাছ থেকে 200 টাকা ছিনিয়ে নিয়েছেন, তো ও পরে 400 টাকা আর্ন করে এনেছে। আপনি তাকে যত নিচে নামাবার চেষ্টা করেছেন, সে তার এফোর্টস দিয়ে, হার্ডওয়ার্ক দিয়ে, মেন্টালিটি দিয়ে, মাইন্ডসেট দিয়ে সে আরও উপরে যাওয়ার চেষ্টা করেছে। তাকে থামিয়ে রাখা যায় না, তাকে যত পেছনে ঠেলবেন সে এগিয়ে আসে। তো আপনার মধ্যে কি এই মানসিকতা আছে? আপনি কি খুব দ্রুত রিকভারি করে নেন? আপনি কি যতটা পেছনে যান তার থেকে বেশি ঝাঁপিয়ে ওই বাঘের মতো 2 পা পেছনে নেয়, কারণ হচ্ছে সে 4 পা বা 6 পা আগে যাবে বলে? তো আপনার কি সেই পিলারটা, সেই মেন্টালিটিটা খুব স্ট্রং? 4 নম্বর পয়েন্ট, আর হয়তো আজকের ভিডিওর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, বা বলতে পারেন সবচেয়ে শক্তিশালী পয়েন্ট, অ্যাডাপ্টেবিলিটি। আপনি কত তাড়াতাড়ি সেই সিচুয়েশনটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করেন। দেখুন আমি বোঝাচ্ছি। ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন এবং যেতে কোনোভাবে আপনার পার্সটা হারিয়ে গেল। এবার তাতে ধরুন 5,000 বা 10,000 টাকা ক্যাশ ছিল, যেটা সমেত পার্সটা হারিয়ে গেল। এবার এখানে দেখবেন 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ পুরো মানে সে রীতিমতো পাজলড হয়ে যাবে, যা আমার চলে গেল, এই ছিল, ওই ছিল, সেই ছিল। এবং আরেক ধরনের মানুষ হয়তো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিটের জন্য সেও একটু পাজলড হবে, কিন্তু তারপরেও সে কামব্যাক করবে। কামব্যাক করে এবার সে ভাববে যে কী করা যায়? তাহলে কি আমি একবার পেছনে যাব, গিয়ে দেখে আসবো এটা হয়েছে কিনা? তুমি একবার গিয়ে কি থানায় রিপোর্ট করে দেবে? বা তার মধ্যে কি ছিল আগে আমি তাহলে এক কাজ করি, এটিএম গুলো ছিল, আমি তাহলে ব্যাংকের এটিএম কার্ডগুলো আগে ব্লক করে দিই। তো সে অ্যাকশন স্টেপস নেবে, সে ঘাবড়ে যাবে না। আরও একটা এক্সাম্পল দিই, ধরুন হঠাৎ করে মাঝরাত্রে কোনো মেডিকেল এমার্জেন্সি হলো এবং আপনার ইমিডিয়েট 1,00,000 টাকা দরকার আছে, কিন্তু আপনার কাছে সেটা ক্যাশের শর্টফল আছে। তো অনেকেই সেই সময় নিজেদের মধ্যে একটা মতবিরোধ গড়ে তুলবে। হয়তো বাড়িতে এমন একটা পরিস্থিতি হয়েছে, এবার ও বলছে আমি কোথায় পাবো, ও বলছে আমার কাছে তো এখন নেই, ও বলছে টাকা তো ব্যাংকে আছে। তো বিভিন্ন রকম পরিস্থিতি হচ্ছে, কিন্তু যে এই অ্যাডাপ্টেবিলিটিটা স্ট্রং, এই পিলারটা যার স্ট্রং, সে কি করবে? সে তখন একটু কাম হবে, একটু ঠান্ডা হবে, হয়ে কিন্তু ভাববে যে কি করে টাকাটা অ্যারেঞ্জ করা যায়। তো আমি কি কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেবো, বা আমি কি আমার কোনো বন্ধু বা রিলেটিভকে ফোন করব যে এই সময় আমার হেল্প করতে পারে, নাকি এর কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নেবো? সে কিন্তু সবসময় সিচুয়েশন থেকে, মানে ওই খারাপ সিচুয়েশন থেকে কি করে বেরাবে বা সেই সময় কি অ্যাকশন স্টেপ নেওয়া উচিত সেই দিকে মন দেবে, রাদার দেন ডিপ্রেশনে চলে যাবে, ঝগড়া করবে, ভাবুক হয়ে যাবে, মানে ওভার থিঙ্ক করবে। এগুলো কিন্তু সে করবে না। এই 4টে পিলার নিয়ে যে আমি কথা বললাম, এই 4টে পিলার কিন্তু আমাদের লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা পারলে ভিডিওটা আরও একবার রিমাইন্ড করে দেখুন, কারণ এই 4টে পিলারে যারা কাজ করবে, আমি জানি সবার 4টে পিলার স্ট্রং থাকে না, খুব কম মানুষ আছে যাদের 4টে পিলারই স্ট্রং, কিন্তু যাদের 4টে পিলারই স্ট্রং তারা কিন্তু আজকে খুব ভালো জায়গায় আছে। আর যাদের নেই তাদের বুঝতে হবে সত্যি আমাদের মধ্যে কোন জায়গায় খামতি আছে। সবথেকে বড় প্রবলেম এটাই যে কেউ যদি আমাদের আয়না দেখিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের অনেক সময় রাগ হয়, আমাদের অনেক সময় ইগো হার্ট হয়ে যায়। তো যাদের ইগো হার্ট হয়ে যায় তারা বাড়িতেই বসে থাকুন, আগামী 5 বছর 10 বছরে নিজের ইগোটাকে ভেজে খান। কিন্তু যারা ভাবছেন যে সত্যি আমি বুঝতে পারছি যে আমার এই পয়েন্টটা বা এই পিলারটা উইক আছে, তারা কিন্তু আজ থেকে সেটা নিয়ে কাজ করা শুরু করুন। কথা দিলাম আগামী 1 বছরের মধ্যে দেখবেন লাইফে অনেকটা বেটারমেন্ট এসেছে। রিলেশনশিপ বলুন, কমিউনিকেশন স্কিল বলুন, মাইন্ডসেটে বলুন, সব জায়গায় আপনি চেঞ্জ দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই। আর যদি মনে হয় ভিডিও ভালো লাগছে, তাহলে একটা কমেন্টসে থাম্বনেল দিতে পারেন, বা নিজের যদি কোনো মতামত থাকে সেটাও জানাতে পারেন। কারণ আমার পরিবার আপনাদের নিয়ে, এই যে সোশ্যাল মিডিয়ার ফ্যামিলি, তো আমার পরিবারের সদস্যরা যদি অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ ভিডিওটা ভালো হচ্ছে,
না ভিডিওটা ভালো হচ্ছে না, বা আমরা ওই ধরনের ভিডিও দেখতে চাই, এই ধরনের ভিডিও চাই না, বা অন্য কোনো সমস্যা নিয়ে কথা হোক, আমি চেষ্টা করব আপনাদের মতামতগুলোকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী এই প্ল্যাটফর্মটাকে বা এই চ্যানেলটা, এই পেজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।